সোশ্যাল মিডিয়াতে এখন এই ব্যক্তি ভাইরাল। আর আজকের এই ভিডিওতে তাকে নিয়ে আলোচনা করব। যদিও আজকের ভিডিওটি বেকার ফালতু, দেখে কোনো লাভ হবে না, তবুও আপনারা দেখবেন জানি, তাই এই ভিডিওটি বানাচ্ছি। যেহেতু বিজ্ঞান বিষয়, জ্ঞানমূলক বিষয় আপনারা দেখবেন না, তাই আমার এডিটিং মাস্টার আমাকে পরামর্শ দিচ্ছে যে এই ব্যক্তিকে নিয়ে ভিডিও বানিয়ে দেখেন, নিশ্চয় মানুষ দেখবে, কারণ মানুষ ফালতু ভিডিও বেশি দেখে। তবে আমি ফালতু কিছু বলবো না, এই ব্যক্তির চেহারা এবং তার গঠন সম্পর্কে আলোচনা করব কোরআন হাদিস থেকে। আমরা সবাই জানি তিনি একজন পুরুষ, তাই একজন পুরুষ মানুষ ভ্রু শেভ করে, ঠোঁটে লিপস্টিক লাগিয়ে, মেয়েদের মতো পোজ দিয়ে, মেয়েদের মতো সেজে গুজে থাকা, এটা সম্পর্কে ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পুরুষদের জন্য মহিলাদের অনুকরণ এবং মহিলাদের জন্য পুরুষদের অনুকরণ করা হারাম। এই ব্যক্তির একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়, যেখানে দেখা যাচ্ছে তিনি একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পাচ্ছেন। পরবর্তীতে এই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়ে যে বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ হিসাবে তাকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয় বা তাকে পুরস্কৃত করা হয়। তার মানে বাংলাদেশের সবচেয়ে সুন্দর মানুষ এই ব্যক্তিকে ধরা হয়। কিন্তু তারপরে যখন সোশ্যাল মিডিয়াতে এই ভিডিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়, তখন এই ব্যক্তি নিজে দাবি করে যে এই অ্যাওয়ার্ড যেটা আমি পেয়েছি সেটা আমি সুন্দর মানুষ হওয়ার জন্য পাইনি, আমি পেয়েছি ফ্যাশন ডিজাইনারের জন্য। ওই ব্যক্তি একজন ফ্যাশন ডিজাইনার, বিভিন্ন রকম ডিজাইনের পোশাক বানিয়ে থাকে, সেই হিসাবে তাকে বাংলাদেশের সবচেয়ে ফ্যাশন ডিজাইনারদের মধ্যে সেরা হিসেবে পুরস্কৃত করা হয়। এখন এই ঘটনা কোনটা সত্য আল্লাহ তাআলাই ভালো জানে। তবে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ভিডিওতে শুধু লেখা হচ্ছে যে দেশের সবচেয়ে সুন্দর পুরুষ হিসাবে তাকে পুরস্কৃত করা হয়, যেটা মোটেও উচিত হয়নি, যেহেতু তাকে দেখে সুন্দর মনে হচ্ছে না। কেউ বলছে যে তাকে তো দেখে মেয়ে লাগছে, আবার অনেকে তাকে হিজড়া বলেও ডাকছে। আর তার পোশাক আশাক অনেক সময় দেখা গেছে মেয়েদের মতো, আচার আচরণ, মুখের ভঙ্গিমা এবং হাতের গঠন, হাঁটা চলা, অনেক কিছুই দেখা যাচ্ছে ভিন্ন আকারের। তাকে প্রশ্ন করা হলে সে বলেছে, আমি তো মেয়েও নয় পুরুষও নয়, আমি নিজের মতো, আমি আমার মতো। তাহলে সে কি? সে নিজেই নিজেকে স্পষ্টভাবে প্রকাশ করেনি। তবে তার এই সাজ পোশাক, মেয়েদের মতো স্টাইল, মুখে মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, এগুলো একজন পুরুষের জন্য সম্পূর্ণ হারাম জিনিস। এগুলো একজন মুসলিম হিসাবে করা ঠিক কাজ নয়। তবে সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে বিভিন্ন রকম কথা শোনা যাচ্ছে। কেউ বলছে বাংলাদেশে পুরুষের সংখ্যা কি কমে গেছে, সুন্দর পুরুষ কি নেই? আবার কেউ বলছে এভাবে সাজলে তো আমাদেরকেও সুদর্শনের পুরস্কার দিতে হবে। এমনকি তাকে হিজড়া বলতেও থামেনি জনগণ। তাই ভাই ও বোনেরা, সুন্দর মানে গায়ে মেকআপ না, আসল সুন্দর হচ্ছে যা আল্লাহ তাআলা বলে দিয়েছেন, তাকওয়া, লজ্জা এবং ভালো চরিত্র। এই ব্যক্তিকে প্রশংসা করে বা ভাইরাল করে সমাজে অন্যদের উৎসাহ দেওয়া হচ্ছে। এই যে অসামাজিকতার নাম করে ফ্যাশন, এটা ধ্বংসের রাস্তা। আমরা কাউকে ঘৃণা করি না, তবে ইসলাম থেকে দূরে সরে গেলে তা স্পষ্ট করে বলা ফরজ। ইসলামের বিপরীতে যদি কেউ কোনো কাজ করে, তাহলে সেটা আমাদের জন্য বলা কর্তব্য হবে। যদি সে না জানে, তাহলে তাকে জানানো আমাদের কর্তব্য হবে। তবে কোনো মানুষকে ছোট করে, তাকে মজা করে, হাসি ঠাট্টা করে এটা আমাদের বলা উচিত হবে না। তাহলে আমরা কিভাবে ভালো মানুষ হতে পারলাম যে আমরা অন্য একটা মানুষকে নিয়ে উল্টো পাল্টা কথা বলে থাকি? অবশ্য তার পোশাক আশাক এবং তার চালচলন মেয়েদের মতো থাকতে পারে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন যে পুরুষ নারীর অনুকরণ করবে, আল্লাহ তার উপর লানত করেছেন এবং বলেছেন যে সম্প্রদায়ের মতো হবে সে তাদেরই অংশ হবে। হতে পারে আপনি বিশাল ফ্যাশন ডিজাইনার, স্টাইলস একজন মানুষ, কিন্তু তারপরও কি আপনি মেয়েদের মতো হয়ে চলবেন? এটা তো আপনার জন্য উচিত কাজ হবে না, যেহেতু আপনি একজন পুরুষ মানুষ। প্রতিটা মানুষের মধ্যে ভালো খারাপ আছে। আমরা অন্যকে খারাপ বলে থাকি, তার খারাপ দেখি, কিন্তু আমার নিজের মধ্যে যে কত খারাপ আছে এটা আমরা দেখতে পাই না। আমরা নিজের চেহারা আয়নাতে দেখি, কিন্তু আমার ভিতর আমরা আয়নাতে দেখতে চাই না। আমরা সবাই অন্যের ভুল ধরার জন্য ব্যস্ত। মানুষ মাত্রই খারাপ নয়, মানুষের পোশাক আশাক তার স্বাধীন ব্যাপার। তবে হাদিস অনুযায়ী মেয়েদের পোশাক মেয়েরা পরবে, পুরুষের পোশাক পুরুষরা পরিধান করবে।
আর এই ব্যক্তি যেটা করে যাচ্ছে সেটা হচ্ছে মেয়েদের অনেক অংশ সে ব্যবহার করে যাচ্ছে। এটা ইসলামের দৃষ্টিতে সঠিক কাজ নয়। সেই ব্যক্তিকে বলবো যে আপনি অবশ্যই ভালো মানুষ হতে পারবেন এবং ভালো মানুষ অনেক দিক থেকে আপনি আছেন, তবে ইসলামের কিছু জিনিস নিষেধ যেগুলো আপনি পালন করে যাচ্ছেন সেটা ঠিক নয়। যদি আপনি এগুলো বাদ দিয়ে দেন তাহলে আরও ভালো হয়। আর এটা আমার অনুরোধ থাকবে। আপনারা তার সম্পর্কে কি কমেন্ট করতে চান কমেন্টে জানাতে পারেন।